মানুষের অনেক অসুখ বিসুখ কমে যেত যদি সে মনের কথাগুলো সংকোচ ছাড়া বলতে পারত। কথা বলার জন্য একজন মনোযোগী শ্রোতা খুঁজে পেত। এই পৃথিবীতে কথা বলতে চাওয়া প্রচুর অসহায় মানুষ আছে, কিন্তু কথা শোনার মতো ভালো কোনো শ্রোতা নাই। যদি পৃথিবীতে অসহায় মানুষদের একটা তালিকা করা যেত, তাহলে দেখা যেত সে তালিকায় সবার শীর্ষে বুকে কথা জমানো অসহায় মানুষদের নাম। কে শুনবে আমাদের কথা? কে মমতা নিয়ে একটু আফসোস করে বলবে, আহারে, চারপাশে এত এত মানুষ আমাদের, কিন্তু মনোযোগ সহকারে দু চারটে দুঃখের কথা শোনার মানুষ কই? যার কাছে দুঃখের কথা বলতে যায়, সে উল্টে তার দুঃখ শোনাতে ব্যস্ত হয়ে ওঠে। কেউ কেউ বিরক্তি নিয়ে সব কিছু শুনে বলে ওঠে, ও আচ্ছা, এ আর এমন কি, জগতে এর চেয়েও বেশি দুঃখী মানুষের ঢের উদাহরণ আছে। একটা কথা বলার মানুষের অভাব কি যে যন্ত্রণা দেয়, অতিরিক্ত কথা জমে গেলে কি যে হাঁসফাঁস লাগে বুকের ভেতর, তা ভুক্তভোগী ছাড়া জানে না কেউ। বলতে না পারা কথা বুকের ভেতর জমাতে জমাতে মানুষ মরে যায়, পচে যায়, নিঃশেষ হয়ে যায়, মানুষ বোবা হয়ে যায়। একজন মনোযোগী শ্রোতার অভাবে পৃথিবীর মানুষকে মৃত্যুর আগে বহুবার হত্যা করে যায় এই নিঃসঙ্গতা।